নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদার দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা বলুন ঠিক কিনা ভাইরা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশে থেকে নাস্তিকদের ঠাঁই নাই, আল কোরআনের বিরুদ্ধে গেলে তাদের কোনো রক্ষা নাই। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, কোরআনের বিরুদ্ধে গেলে তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। সবাই মিলে একই সাথে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। मोहब्बत की अजविशा है, बयां करना नामुमकिन है, न मरता हूँ न जीता हूँ, अजीबत एक हालत हमारा है। अल्हम्दुलिमन क़द्दर खैर, अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बला, वश्शुक्रु लिमन शव्वर हुस्नन व जमाला। फर्दुन सुमदुन अन सिफातिल खल्क़ि बरीउन, रब्बुल अज़लीमुन खलक़ल खल्क़ कमाला, रब्बुल अज़लीमुन खलक़ल खल्क़ कमाला। ला जिद्द वला निद्द वला हद्द लिमौला, ला जिद्द वला निद्द वला हद्द लिमौला, ला आना लना काना वलम यल्क़ ज़वाला, ला आना लना काना वलम यल्क़ ज़वाला। ला शिबहा वला मिस्ला वला, ला शिबहा वला मिस्ला वला कुफ़्फ़ा लिमौला, ला आना लना काना वलम यल्क़ ज़वाला, ला आना लना काना वलम यल्क़ ज़वाला। সকলে আমার সঙ্গে জবান ছেড়ে একটু দরুদ ইব্রাহিম পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এশার সালাত আদায়ের পরে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি জান্নাতি মজলিসে আমাদেরকে কবুল করেছেন। আজকের এত সুন্দর আয়োজনে পুরা মহল্লাবাসী আমরা মুগ্ধ। আরও আমরা এই সুন্দর আয়োজনে আসতে পেরে, বসতে পেরে, সুন্দর আলোচনা ঠিক আসর থেকে নিয়ে ধারাবাহিকভাবে আমরা এই জান্নাতি পরিবেশে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছি। আরও আমাদের প্রধান মেহমান রয়েছেন, তিনি আমাদেরকে তত্ত্ববহুল আলোচনা আমাদেরকে শোনাবেন কোরআন এবং হাদিস থেকে। আমার প্রিয় বন্ধু মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, তিনি অনেক চমৎকার কথা বলেন।
আমরা এই যে আজকের আলোচনাতে এত জান্নাতি সুন্দর পরিবেশে আসতে পেরে বসতে পেরে আমরা সকলেই সেই রবের প্রতি শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আপনারা অল্প কিছু সময় কথা হবে, আপনারা গুরুত্ব সহকারে শুনবেন তো ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখনও যারা মনে করতেছেন আমাদের এই আয়োজনটা শুরু হয়েছে বা হয় নাই বা চলবে আরও অনেক পরে চলবে, একদম আলোচনাটা শুরু হয়েছে, এটা চলবে ইনশাল্লাহ। কিন্তু এত বড় মহল্লা, এই মহল্লাতে এই ময়দানে যত লোক সমাগম বেশি হবে কোরআনের মজমাগুলো তত সুন্দর হবে। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? এই জন্য এখনও যারা দোকান বাজারে বিভিন্ন বাসাতে আত্মীয় স্বজন আপনজনদেরকে নিয়ে যারা ব্যস্ত, তাদেরকে আমি বলবো এই মাহফিলের সৌন্দর্য রক্ষার খাতিরে আমরা এই ময়দানে চলে আসি। অল্প সময় কথা বলবো, খুব গুরুত্ব সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি, এই আয়াতের শানে নজুলে কিছু কথা আপনাদের মাঝে ইনশাআল্লাহ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তার আগে বলি, যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে আমরা একটু বসে যাব। দাঁড়ায় থাকবেন না ভাই, প্লিজ একটু মেহেরবানি করে আমরা বসে যাব। সম্মানিত ভাইয়েরা আমার, এগুলো ইসলামিক ময়দানে, ভাই সাউন্ডটা ডিস্টার্ব করেন না, শুধু একটু ডিলে আর রিভার্ব একটু বাড়াই দেব। ভালো আয়োজনগুলোতে মানুষদেরকে ইনভলভ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আর দেখবেন খারাপ আয়োজনগুলোতে মানুষকে ডাকতে হয় না, এমনি এমনি সেই জায়গাগুলো থেকে মানুষের ভিড় জমে যায়। কথা বলুন ঠিক কিনা? শয়তান কখনো গান বাজনায় গিয়ে শয়তান কিন্তু মেহনত করে না। শয়তান মেহনত করে ইসলামিক ময়দানে যেখানে কোরআন হাদিসের কথা হয়, ঠিক এই জায়গাগুলোতে ইবলিশ শয়তানের 100% প্রচেষ্টা চলে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য এই জায়গাগুলোতে আসার জন্য সর্বক্ষণিক বান্দার হৃদয়ে শয়তান ওয়াসওয়াসা দিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা এখনো আমরা ঘুরতেছি, অবশ্যই আমরা যদি এই ময়দানে চলে আসি, শয়তান পরাজিত হবে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এগুলো দেখবেন, আপনি যদি সমাজে সামান্য দোষ করেন, দেখবেন আপনার দোষের খাতিরে আপনাকে রাষ্ট্রীয় কায়দায় আপনাকে অল্প সময়ের ভিতর আপনাকে এই দোষের একটা দোষী সাব্যস্ত করে আপনাকে 14 শিখে নিবে না। পৃথিবীর মধ্যে একমাত্র বান্দাকে সবচাইতে যিনি লালিত পালিত করে ভালোবাসে, বান্দার দোষ খোঁজে না, বরঞ্চ দোষী বান্দাকে মাফ করে দেওয়ার জন্য যিনি অল টাইম বান্দাকে খুঁজে বেড়ায়, তিনি পৃথিবীর আর কেউ নয়, আমার রব, আপনার রব। কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমার? সম্মানিত হাজিরিন, এই জন্য বলি, পৃথিবীর সকল মানুষের দোষ খোঁজার জন্য ব্যস্ত থাকে, আর আল্লাহ অপরাধী খোঁজে বান্দাকে নিরপরাধ প্রমাণ করার জন্য। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে আমাদেরকে নিরপরাধ প্রমাণ করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার হয়ে রয়েছেন, সে আল্লাহর বান্দা হিসেবে আমরা কয়েক মিনিটে কোরআন হাদিসের কয়েক ঘন্টা আমরা আলোচনা শুনবো তো ইনশাল্লাহ। এই ময়দান থেকে এখনো যেই সমস্ত যুবক মাহফিলের ছুটি নিয়ে বাসায় থেকে এসেছে, আসার পরে বাবা মাকে বলেছে মা, আজকে তো এই মহল্লায় মাহফিল, কমপক্ষে 11:30 12টার আগে আমি বাসায় ফিরবো না। কারণ কোনো সচেতন বাবা মা তো তার সন্তানকে দেখবেন মুরব্বী 10টার পরে বাসার বাইরে যেতে দেয় না, দেয়? বাবা মার থেকে যেই সন্তান যুবক ভাইরা, অনেক ভাই তার বইয়ের থেকেও ছুটি নিয়ে চলে এসেছে যে মাহফিল শুনতে যাব। কথা বলুন ঠিক কিনা? এই যুবক মাহফিলের ছুটি নিয়ে এসে এই বান্দা তখন এমন বিমনে মনে চটপটি খায় নাই, ফুচকা খায় নাই, এমন মাহফিলের ছুটি নিয়ে এসে আল্লাহকে ধোকা দিয়ে, পাবলিককে ধোকা দিয়ে, এই কোরআনের আয়োজনকে ধোকা দিয়ে দেখবেন মাহফিলের নামে ফটকাবাজি করে চিপাই চাপাই আলের ধারে জঙ্গলে বাগানে অনেক যুবক বিড়ি টানতেছে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে এই ময়দান থেকে আহ্বান করছি, এই দোষে যারা দোষী যুবক রয়েছে, ভাইরা রয়েছে, তাদেরকে আহ্বান করব, এই ওয়াজের ছুটি নিয়ে বাসায় থেকে এসেছেন,
আজকের এই ময়দানে যদি আপনি সমবেত না হইতে পারেন, এই ময়দান থেকে আল্লাহর কাছে আমরা দরখাস্ত করতে চাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যেন এত বড় মিথ্যা একটা আপনাকে বলার জন্য, মিথ্যা কথা আপনাকে আপনার বাসায় বলার জন্য কাল কিয়ামতের ময়দানে এক মিথ্যার কারণে যেন রবের দরবারে আপনাকে জবাবদিহি করতে হয়। কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য সমস্ত মানুষগুলোকে এই ময়দানে আনার জন্য শরীরের সকল হিম্মত শক্তিকে একত্রিত করে আমরা মানুষদেরকে একটু তাকবীর দিয়ে ময়দানে আহ্বান করব। আপনারা পারবেন তো ইনশাল্লাহ? যদিও জনসংখ্যায় কম, সমস্ত মাদ্রাসার তলেবুল ইলম রয়েছে যুবক ভাই, শরীরের সকল প্রকার হিম্মতকে একত্রিত করে শক্তিকে উজাড় করে তাকবীর দিয়ে মহল্লার কোনো মানুষ যেন বাসায় না থাকতে পারে, মেলা বাজারেও যেন ভাইয়েরা আমার না থাকতে পারে, মা বোনরাও যেন আত্মীয় স্বজনদের আপ্যায়নে যেন ব্যস্ত না থাকতে পারে, এই ময়দানে ছুটে চলে আসে, এরকম একটা তাকবীর আমরা দিতে পারবো তো ইনশাল্লাহ? সবাই প্রস্তুত? প্রস্তুত? সবাই রেডি? সকলে তাহলে আমার সঙ্গে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। হলো না? শরীরের কোনো স্পিরিট নাই। বাঙালিকে যদি আপনার তাকবীর দিতে বলেন, দেখবেন শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকবীর দিকে লিল্লাহে তাকবীর বললে আল্লাহু আকবার করে শেষ। মানে শরীরের ফিউজ হয়ে গেছে ব্যাটারি, এর ব্যাটারি আর কোনো কাজ করে না। আর এক যদি বলে তুই যাত্রা পালা গান পালার যায়, তো কিছু না হলে তোকে লড়াচড়া দিতে হবে, এক আর বলাই লাগবে না, ওই দেখবেন আগেই ঝুঁকিচ্ছে ওর পা ওর ঠ্যাং। কথা বলুন ঠিক কিনা ভাইরা? বা জেলা যুবক ছুটি নিয়ে আসে আলের বাতায়, আলের পার্শ্বে চিপাই চাপাই ঢুকে বিড়ি টানতেছে, এরাও চলে এসেছে। কথা বলুন ঠিক কিনা? আর কিছু মহিলা আছে, ঢপের মহিলা আমাদের সমাজে দেখবেন, এই ঢপের মহিলাদের বিষয়ে না বললে আমার হয় না যে এই প্রোগ্রামগুলোতে যাই। এই মহিলারা দেখবেন এরা তো ওয়াজ শুনতে আসে না, এই স্যাটেলাইট দিয়া থাকে এখনকার যুগে, বক্তাক দেখতে পায়, কোনো সমস্যা নেই। আসার পরে বহুদিন পরে, 1 বছর পরে মাহফিল, ঠিক এলাকার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, স্কুল লাইফে ছোটবেলায় পড়াশোনা করেছে, এই বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে ওয়াজ মাহফিলের দীর্ঘদিন পর, 5 বছর 7 বছর পর দেখে বান্ধবীর পরে দেখা সাক্ষাৎ হওয়ার পরে বান্ধবীর আবার একটা বাচ্চা হয়েছে। এই ওয়াজ মাহফিল চলতেছে, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, এক বান্ধবী আর এক বান্ধবী দীর্ঘদিন দেখা হওয়ার পরে বলতেছে, সুমাইয়া বু তোরা আবার সোল হয়েছে রে, যাওয়ার সময় তোর আবার সোল হয়েছে রে, কয়দিন আগে তোকে দেখলাম, এত তাড়াতাড়ি তোমার আবার সওয়াল হয়ে গেছে। এই যে বুর ঠেলাঠেলি, কথা পেলাপেলি শুরু হয়ে গেল। কি ওয়াজ শুনবে, বক্তা কি বলেছে আর বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইয়ের? আবার ইসলামিক ময়দানগুলো থেকে কিছু ওয়াজ আপনাকে নসিহা বাসায় নিয়ে যেতে হবে, আপনার লাইফে সেগুলো তৈরি করতে হবে, তাহলে আপনার লাইফ ডেভেলপ হবে। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইয়ের? আমার আমরা এই ময়দান থেকে কিছু কথা বাসায় নিয়ে যাবো তো ইনশাল্লাহ? যাবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই ময়দান থেকে কিছু কথা বাসায় নিয়ে যাওয়ার তৌফিক দান করে সকল, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মাঝে একটি টপিক নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদের মাঝে পাঠ করেছি। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি তোমাদের মাঝে এমন একজন নবী পাঠাই দিয়েছি, যেই নবীটা তুমি বান্দা পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীর শেষ পর্যন্ত আপনি আমার নবী যিনি পৃথিবীতে এসেছিলেন, ইনি বান্দাদের জন্য, পৃথিবীর জন্য একটি রহমত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আপনি আমার নবী পৃথিবীর জন্য রহমত না? রহমত না? আপনি যদি একজন শ্রেষ্ঠ বাবা হইতে চান, আপনি যদি নাম্বার 1 বাবা হিসাবে আপনাকে প্রতিষ্ঠিত করতে চান, আপনাকে আমাকে বিশ্ব নবী মদিনাওয়ালার অ্যাটিটিউডটা ধারণ করতে হবে। তাহলে দেখবেন অটোমেটিকলি আপনি বিশ্ব নবীর অ্যাটিটিউড ফলো করে যদি আপনি বাবার চরিত্রটাকে আপনি লেপন করতে পারেন, বিশ্ব নবীর অ্যাটিটিউডে যদি আপনি আপনার লাইফটাকে আপনি গঠন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর মধ্যে আবার একটা শ্রেষ্ঠ বাবা হিসাবে সম্মানিত করবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন না, পৃথিবীর মধ্যে যদি কোনো নানা শ্রেষ্ঠতম নানা হইতে চাই, তাহলে আমার বিশ্ব নবীর আচরণটা ফলো করতে হবে।
বিশ্ব নবী নানা হিসেবে কেমন নানা ছিলেন? বিশ্ব নবী কেমন নানা ছিলেন? বিশ্ব নবীর অ্যাটিচিউডটা যদি কোনো নানা যদি ফলো করে যদি তার নানার কাতারে যদি শ্রেষ্ঠ নানা হইতে চায়, সেজন্য আমার বিশ্ব নবীর অ্যাটিচিউডটা ফলো করে তার জীবন বিধানটা যেন ফলো করে, তাহলে দেখবেন নানা হিসেবে আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নানা হয়েছেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আরে ছোট বাচ্চা তলেবুল এলেমদেরকে বলতে যাই, তোমরা যদি তোমাদের লাইফটাকে গঠন করতে চাও, তোমরাও বিশ্ব নবীর অ্যাটিচিউডটাকে ফলো করতে হবে। আমার বিশ্বনবী কেমনে কথা বলেছেন, আমার বিশ্বনবী কেমনে মানুষের সঙ্গে কথা বলেছেন, মানুষের সঙ্গে কেমন আচরণ করেছেন, কেমন অ্যাটিচিউড করেছেন, এইরকম আদর্শে যদি আপনার লাইফটাকে আপনি তৈরি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার মর্যাদারা দুনিয়ার ভিতর এমনভাবে আপনার ইজ্জতটাকে বাড়ায় দিবে, আপনি সেটা কল্পনাই করতে পারেন নাই। আসমান আপনার জন্য গোলাম হয়ে যাবে, জমিনটা আপনার জন্য তাজিম করবে, সমুদ্রের মাছগুলো আপনার জন্য তাজিম করবে, গাছপালাগুলো আপনার জন্য তাজিম করবে, সমস্ত মাখলুকাত আপনার গোলাম হয়ে যাবে। আপনি যদি আমার মদিনাওয়ালার উম্মত হিসাবে যদি আপনি আমার লাইফটা যদি বিশ্ব নবীর অ্যাটিচিউডে যদি অঙ্গন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আপনার মর্যাদাটা বৃদ্ধি করে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। প্রেম ছিল কার কাছে? আপনাদেরকে বিশ্ব নবীর উম্মত হতে গেলে শুধু চেহারা সুন্দর হলে উম্মত হওয়া যায় না। লেবাস ভেষভূষটা শুধু খালি ফাটাফাটি পাগড়ি পরে জব্বা পরে সুন্দর চেহারা এইরকম হলে বিশ্ব নবীর উম্মত হওয়া যায়? এরকম হলে শুধু উম্মত হওয়া যায়? যায় না প্রিয় ভাইরা। বিশ্ব নবীর জলিলে কদর একজন সাহাবী ছিল, নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন? নাম শুনেছেন? এই হাবশী সেই বেলাল চেহারার দিক দেশে কুৎসিত একজন, সর্বোচ্চ কুৎসিত একজন গোলাম ছিলেন। তিনি চেহারায় কুৎসিত হলে কি হবে, কিন্তু তার হৃদয়টা বিশ্বনবীর প্রতি এমন ভালোবাসা তার হৃদয়ে ছিল, বিশ্বনবীর প্রতি এমন প্রেম ছিল। বিশ্বনবী ঠিক যখন ইন্তেকাল করেছেন, বিশ্বনবী যখন ইন্তেকাল করেছেন, 12 রবিউল আউয়াল মাস যখন চলে এসেছে, ঠিক বিশ্বনবীর ওফাতের কথা এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হয়ে গিয়েছে যে এই দিনে বিশ্বনবীর মৃত্যু হয়েছিলেন। এই কথা মনে হওয়ার পরে আজান দিবে, কিন্তু আজান দিতে পারে নাই। মসজিদে নববীর মধ্যে বেলাল টাস করে পড়ে গিয়ে সেখানে বেহুশ হয়ে গিয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্ঞানটাকে ফেরানোর পরে তাকে জিজ্ঞেস করলো, তুমি আজান কেন দাওনি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কেমনে আজান দিব? এই দিনে আপনি আমার নবী, আমার প্রিয় নবী, এই মসজিদে আমি আজানের পরে ইমামতি করত, আজকে তাকে পাচ্ছি না। হৃদয় অনেক কষ্ট, হৃদয়ে অনেক কষ্টটা আমাকে বারবার চাপ দিচ্ছিল, এই কষ্টটা আমি সহ্য করতে পারতেছিলাম না। আজান বলতে চাচ্ছিলাম, কিন্তু আজানটা আমার মুখে আসতেছিল না। আমি কখন যেন সেন্সলেস হয়ে গিয়েছি, আমি নিজেই বলতে পারবো না। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আরে নবীর প্রতি কেমন প্রেম ছিল যে আজান দিতে পারতেছে না, নবীর কথা মনে করে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। কয়টা উম্মত নবীর এই জন্মর তারিখে, ওফাতের তারিখে সে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়? এরকম উম্মত কি আমাদের জামানায় আসরা নাই? নাই। কেমন আমরা সাধারণ কোনো যোগ্যতা অর্জন করে নাই, সাধারণ কোনো যোগ্যতা বেলাল অর্জন করে নাই। আল্লাহর নবী বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজের মধ্যে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে করতে, জান্নাত যখন ভ্রমণ করতেছিলাম, জান্নাতের ঠিক মাঝ বরাবর যখন ভ্রমণ করতেছিলাম, জান্নাতের মধ্যে ঠিক পায়ের জুতার খরমের আওয়াজ পাচ্ছি। এই আওয়াজটা আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, এই আওয়াজটা আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে, এই পায়ের আওয়াজটা কেমন জানি আমি দুনিয়াতে শুনেছি। জিব্রাইল আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন, আপনার আইডিয়া ঠিক আছে। এই আওয়াজটা আর কারণ নয়, আপনার সেই মসজিদে নবীর সেই কালো হাবশী বেলালের জুতার আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে সে পদতলি ফেলাচ্ছে, পায়ের ধাপ ফেলাচ্ছে। এই আওয়াজটা আল্লাহ রব্বুল আলামিন পায়ের মর্যাদাটাকেও আল্লাহ তাআলা এত উঁচু মানের করে দিয়েছেন, সে জমিনে ধাপ ফেলে আল্লাহ রব্বুল আলামিন
তার পায়ের ধাপটা জান্নাতীদেরকে শোনানোর জন্য পায়ের এই খরমের আওয়াজটা জান্নাতের মধ্যে রিংটুংয়ের মতন বাজে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কেমন মর্যাদা অর্জন করেছে, আপনি আমি কেমন মর্যাদা অর্জন করেছি নিজের জন্য বলেন। আজকে আপনি ওয়াজ বেশিক্ষণ করবে না, আধা ঘন্টা টাইম নিয়ে এসেছি, আপনাদেরকে কিছু জানান দিয়ে চলে যাব, ওয়াজ বাসায় নিয়ে যেতে। এই ময়দানে যদি বলতে পারে কেউ, একজন যদি আমাকে বলতে পারে হুজুর আমি আমার জীবনে এমন কিছু নামাজ পড়েছি, এই নামাজই আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার জীবনে আর নামাজের দরকার নাই, এইরকম গ্যারান্টি আমি সিওরিটি পেয়ে গিয়েছি, তাহলে আপনাকে আর মওত পর্যন্ত নামাজ পড়ার দরকার নাই। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? আজকালকার সমাজে এরকম কোনো নামাজি পাওয়া যাবে না যেই নামাজের বিনিময়ে জান্নাত আমাদের ওয়াজিব হয়ে গিয়েছে, এরকম গ্যারান্টি আমরা পেয়ে গিয়েছি। আজকালকার জামানে এমন কোনো হাজি বলতে পারবে না আমার জীবনে এই সিওরিটি, এই হজটা হয়েছে, এই হজটা আল্লাহ তাআলা কবুল করেছে। এমন কোনো হাজি আমাদের জামানায় পাওয়া যাবে না যেই হজের বিনিময়ে আপনি আমি জান্নাতি বলে প্রমাণ হয়েছে। তাহলে অটোমেটিকলি আপনি আমাকে এমন ইবাদত করতে হবে যে ইবাদতটা কবুল হয় নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার ইবাদতটাকে পছন্দ করতেছে, এটা মনে করে মওত পর্যন্ত কন্টিনিউ করা দরকার। কথা বলুন ঠিক কিনা? আপনি আমার একটা সমস্যা হচ্ছে যে আমরা অল্প কিছু আমল করে মনে করি এটা আমাদের জন্য জাস্ট ফর এনাফ। কথা বলুন ঠিক কিনা? এটা আমাদের জন্য যথেষ্ট, এটা মনে করি আমরা, এটা মনে করা যাবে। আপনি আমার জিন্দিগির মধ্যে এমন কোনো রোজা নাই যে রোজাটা আপনার এত কমপ্লিটলি হয়েছে, এই রোজার মধ্যে চুল পরিমাণ কোনো আপনার কোনো একটা ভুল হয় নাই, কোনো একটা ত্রুটিও হয় নাই, এইরকম সিওরিটিও আজকালকার জামানার মুসলমান দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা আমার? তাহলে জিন্দিগির একটা রোজা, একটা নামাজ, 2 রাকাত নামাজ, জিন্দিগির আপনার কিছু আমল, এটাই যথেষ্ট হবে। কিন্তু যতক্ষণ কবুল না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমলগুলো কিন্তু আপনাদেরকে চালায় যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর উম্মত হইতে গেলে ফার্স্ট টাইমে আমাদেরকে অন্তরটা ডেভেলপ করতে হবে, বিল্ড আপ করতে হবে রসুলের তরিকায়। আমরা করবো তো ইনশাল্লাহ। বিশ্ব নবীর আটিচুরের মধ্যে থেকে সুন্দর কয়েকটা আটিচুর বলে আলোচনা শেষ করে দেব প্রিয় ভাইয়েরা আমার। নাম্বার 1, বিশ্বনবী যদি কোনো মুসলমানের সঙ্গে বা ইহুদি নাসরা বিধর্মীদের সঙ্গেও কথা বলতেন, নাম্বার 1 বিশ্বনবীর অ্যাটিটিউড ছিল, বিশ্বনবী কারোর সঙ্গে কথা বলার আগেই তার দিকে একদম তার সিনাটাকে ঘুরে কথা বলতেন। কি করতেন বলেন? সিনা ঘুরে কথা, যেমন আপনি এসেছেন, আপনার দিকে ঘুরে আমি এরকম মুসাফা করতেছি, এটাই ছিল বিশ্বনবীর আদব। এইরকম না করে যদি একজন আপনার কাছে এসেছে, সালাম দিয়েছে, মুসাফা করবে, আমি এই দিক হয়ে আসি আর হাতটা বাড়াই দিলাম, এটা হলো? ব্যক্তি সন্তুষ্ট হবে? হবে না। অনেক ব্যক্তিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, এরকম করে মানে হৃদয়ের কলবের সাথে কলবের একটা কানেকশন কখনো হয়? বিশ্বনবীকে একবার একজন পাগল পিছন থেকে এরকম এসে বিশ্বনবীকে অ্যাটাক করে তার ঘাড়ের মধ্যে এরকম ক্ষত করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তাকে কোনো প্রহার করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর রাগান্বিত হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর কোনো পদক্ষেপ নাই। তার দিকে ঘোরার পরে তাকে বুকে জড়িয়ে নিয়ে আপনি আমার নবী আদরের চিত্রে, আনন্দ চিত্রে বুকে টেনে নিয়ে জড়ায় নিয়ে তার মাথাটা নেড়ে দিচ্ছিল আর বলতেছিল, তুমি এত দ্রুত গতিতে কেন আমার কাছে, এত দ্রুত গতিতে আমার কাছে আসলে? বলো, একটু যদি তোমার সমস্যা হইতো, বড় ধরনের তোমার ক্ষতি হইতো, এটা তো আমি পুরে দিতে পাইতাম না। তুমি মেহেরবানি করে কেন আমার জরুরত একটু আমার কাছে খুলে বলো। হাসি মাখা মুখটা নিয়ে বিশ্বনবী যখন তাকে বললেন, অটোমেটিকলি বিশ্বনবীর এই আচরণে প্রেমিক হয়ে তার কালেমা গ্রহণ করলেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনি আমি হলে কি করতাম? পিছন থেকে টান দিয়ে যদি একজন আমার জামা চিরে ফেলে, ফার্স্ট টাইমে আমাদের আচরণ তো সেই হবে, তাই না?
বুকে টেনে নিব, এরকম করবো নাকি? আমাদের আচরণে কিরে, এই কার বেটা তুই, তোর বাপের নাম কি, তোর 14 গোষ্ঠীর নাম কি, তোর দাদার নাম কি, বলে তাকে ধরে আগে প্রথমে বিসমিল্লাহ ছাড়াই 3টা মেয়ার। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনি আমার বিশ্বনবীর আচরণে এরকম ছিল না। বিশ্বনবীকে কেউ যদি আঘাত করেছে, বিশ্বনবী তার হাতটা নিয়ে এরকমভাবে সুন্দরভাবে আদর করে দিয়ে বলেছেন, কেন প্রয়োজন ছিল আপনাকে এত কষ্ট করে মারার? আপনি যদি আমাকে প্রহার করে এত ইচ্ছে, আপনি আমাকে বলতেন, আপনার অদূরে আমি এত সুন্দরভাবে আপনার নিকটবর্তী হতাম, স্মুথলিভাবে আপনার মনের তৃপ্তি সহকারে আপনি আমাকে আঘাত করতে পারতেন। এইরকম আচরণ বিশ্বনবীর দেখে কত ইহুদি নাসারা, কত বেদুইন, কত মুনাফিক আল্লাহর নবীকে প্রহার করতে এসে আল্লাহর নবীর এই মহানুভবতা এবং তারাটি চোর দেখে তৎক্ষণাৎ জাগাতে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এইরকম অ্যাটিটিউড ছিল। নাম্বার 2, বিশ্বনবী কারোর সঙ্গে কথা বললে খুব মুস্কি হেসে হাসি মুখে কথা বলতেন। কি করতেন? মুস্কি হেসে হাসি মুখে কথা বলতেন আল্লাহর নবী। আর আপনি আমি কি করি? সেরকম কথা বলি না। আপনার এমন ভাব থাকে ওই মানুষটা যে আপনার সাথে কথা বলতে এসেছে তার মোডটাই নষ্ট হয়ে যায়, সেন্ডুম চেঞ্জ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এইরকম অ্যাটিটিউড আমাদের ভাই, আপনাদের এলাকাত নাই, কিন্তু আমি দেখেছি অনেক এইরকম অ্যাটিটিউড আমাদের। কিন্তু আল্লাহ নবী বলতেছেন, তার সাহাবীদের বর্ণনা, সাহাবীরা বর্ণনা করেছেন, আল্লাহর নবী যখন কোনো একটা বিধর্মীর সঙ্গেও কথা বলতেন, অনেক চমৎকার মুভমেন্ট নিয়ে, অনেক মিষ্টি সুরে, একদম মুস্কি হেসে তাদের সঙ্গে কথা বলতেন। মুহূর্তের মধ্যে সেই রাগান্বিত ভাবের মানুষটি, সেই কহার রূপের মানুষটি আল্লাহর নবীর প্রেমিক হয়ে যেত। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এইরকম অ্যাটিটিউড ছিল আমার নবী। আপনি আমি উম্মত হিসাবে একটা আচরণও আমার বিশ্বনবীর সাথে মিল নাই। কথা বলুন ঠিক কিনা? মিল নাই। আপনি কিভাবে জান্নাতে বিশ্বনবীর সঙ্গে যাবেন? আপনি আমাকে মিলাই দেখান। আর আপনি না হয় আমাকে দলিল দেন যে আপনি যেটা চলতেছেন এটাই আপনার ঠিক আছে, এটা বিশ্বনবীর সাথে মিল আছে, আমাকে দলিল দেখান। পারবেন না প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে হর হামেশা আমাদেরকে কি করতে হবে? বিশ্বনবীর উম্মত হিসাবে আমাদেরকে অল টাইম বিশ্বনবীর অ্যাটিটিউডকে ফলো করতে হবে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা বিশ্বনবীর প্রেমিক হতে চাই তো ইনশাল্লাহ? আমরা যদি বিশ্বনবীর প্রেমিক হতে চাই, আমরা কারা কারা চাই? একটু হাত একটু নাড়া দিয়ে আল্লাহকে দেখাই দেই। হাতগুলো তোলা যাবে কি বাপজান? হাতগুলো আমরা একটু আল্লাহকে দেখাই দিই, আল্লাহ এই হাতগুলোকে আমার নবীর উম্মতের হাত হিসাবে, বিশ্বনবীর প্রিয় উম্মতের হাত হিসাবে কবুল করে নেওয়া সকল আল্লাহুম্মা আমিন।